হ্যালো গাইজ, আপনারা দেখছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের যে কৈয়র গ্রাম পঞ্চায়েত আছে, সেই কৈয়র গ্রাম পঞ্চায়েতের বড় গোপীনাথপুর গ্রামের আমার বাবা শ্রী বিশ্বনাথ মণ্ডল তার বাঞ্ছারামের বাগান তৈরি করেছেন। সেই বাগান পরিচর্যার মাঝে মাঝে আমি লাগি, আমার পরিবারের আমার ছেলে সহ আমার ভাইজিরাও বাগান পরিচর্যায় থাকে। সেই বাগান পরিচর্যার নতুন যে গ্রীষ্মকালের যে লেবু, সেই লেবু ধরেছে। আপনারা লেবু দেখছেন, শুধুমাত্র লেবু নয়, এই বাগানে কিন্তু বহু রকমের যে সবুজ করার বিষয়বস্তু সেগুলো আপনারা পাবেন। এই দেখুন, এখানে রয়েছে পুঁই শাক। অন্যদিকে আমি দেখাবো এখানে একটি জবা গাছ, পঞ্চমুখী জবা, তারপরে আরেকটি লেবু গাছ। সেই লেবু গাছেও কিন্তু লেবু ধরেছে অনেক। এবং আজকে যেটা আমি পরিচর্যার মেন বিষয়, যে প্রচণ্ড যে গ্রীষ্মকাল, যে তার যে তাপদাহ, সেই তাপদাহ থেকে গাছগুলোকে বাঁচাবার জন্য গাছের গোড়ায় পুরো মাটি সরিয়ে একটু বাঁধের মতো তৈরি করেছি, যাতে করে জল দিয়ে সেখানে গাছগুলোকে বাঁচিয়ে রাখা যেতে পারে। এখানে আছে যেটা হিন্দু শাস্ত্রের একটি মূল জিনিস, সেটা হচ্ছে তুলসী পাতা। সেই তুলসী গাছেরও গোড়ায় যাতে করে জল ধরে রাখতে পারে এবং গাছটা বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করলাম। এই লেবু গাছ আমি দেখাতে থাকবো আমার বাবার বাঞ্ছারামের বাগানকে কীভাবে পরিচর্যা আমরা করি, আমার ছেলে, আমার পরিবার। এই মুহূর্তে আমার স্ত্রীও এসছে, আমার স্ত্রীও আমার সঙ্গে কাজ করছে। কারণ সবাই মিলে একসাথে কাজ করলে কাজের মজাটাই আলাদা, এটা এনার্জেটিক পাওয়ার পাওয়া যায়। আর আমার এগুলো হচ্ছে সাজ সরঞ্জাম, এই কাস্তে, এই পাশানি, এই ঝাঁটা, এই টাগনা, এই কাটারি নিজস্বভাবেই আমি কিনে রেখেছি। এবং দেখুন এখানে তার সাথে আছে এই মেহগনি গাছ। এই মেহগনি গাছ কিন্তু আমাকে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যে গাছ থাকে, সেই গাছ দিয়ে থাকে, সেই গাছই আমি কিন্তু এনে লাগিয়েছিলাম এবং আজকে তার ফলও পাচ্ছি, অনেক বড় হয়ে গেছে। এখানে রয়েছে আরেকটি পঞ্চমুখী জবা। তার সাথেই কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখুন আমার বাড়িতে গাঁদা গাছ তৈরি করছি আমরা। ওখানে একটি লাউ গাছ এবং এখানে পুঁই গাছও আছে। সাথে দেখুন বাড়ির তৈরি যে কলমি শাক, যে পার কলমি বলে বা মাঠ কলমি বলে, সেই কলমি শাক। ওখানে একটি ছোট্ট উচ্ছে গাছ হচ্ছে, এটা একটা পেঁপে গাছ তৈরি হয়েছে। এখানেও একটা বড় মেহগনি গাছ। এই মেহগনি গাছগুলো কিন্তু বিভিন্ন রকম, যেহেতু সাংবাদিকতা করি, সেই অনুষ্ঠানে যাই তাদের সংবাদ সংগ্রহ করার জন্য, এবং বিভিন্ন রকম রক্তদান শিবিরই বেশিরভাগ ক্ষেত্রে এই গাছগুলো দিয়েছিল এবং গাছগুলো এনে আমি লাগিয়েছি। নয়নতারা ফুলের গাছ, সাথেই দেখুন এখানে লাউ শাক যে গাছ, সে গাছ, সাথে বেলি ফুলের গাছ, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের যে গাছ। এখানেও দেখুন আরও লাউ গাছ রয়েছে, ওই একটি লাউ গাছ রয়েছে, এখানে একটি লেবু গাছ আছে, এখানে আবার মেহগনি। এই মেহগনি গাছ তো মাথা ছাড়িয়ে চলে গেছে, অনেক দূর দূরান্তে অনেক কষ্ট করেই তৈরি করা হয়েছে এই গাছগুলোকে। এবং এখানে একটি পেঁপে গাছ, সাথেই দেখাবো আরও পেঁপে গাছ, বিভিন্ন ফুলের গাছ। একটু দেখাই দর্শক, দেখুন একটা লিচু গাছ তৈরি করতে চলেছি, জানি না কত দূর কী হবে। এই সেই এখন ছোট্ট লিচু গাছটা। আজকে সকাল থেকে কিন্তু যে মেনলি কাজগুলো করলাম, প্রত্যেকটি গাছের গোড়ায় দেখুন কুড়ে মাটিগুলোকে সরিয়ে মাটির চারদিকে বাঁধ করে দেওয়া হয়েছে, যাতে করে সেই বাঁধগুলোতে জল থাকতে পারে, এবং জল থাকার ফলে কী হবে, গাছগুলো বাড়বে। পরিচর্যার নতুন নতুন বিষয় দেখুন, এই একটি পেঁপে গাছ তৈরি হচ্ছে, এখানে আছে নিম গাছ, তার সাথেই এখানে আম গাছ একটি আছে এবং ডাব গাছও আছে। সাথে পেঁপে গাছের তো একটা বৈশিষ্ট্য রয়েছে, এবং গাঁদা গাছ দেখুন এখনও পর্যন্ত প্রচণ্ডভাবে গাঁদা গাছ আমরা তৈরি করেছি, চেষ্টা করছি। আজ সকাল থেকে কিন্তু লেগেছি এই পরিচর্যা করার ক্ষেত্রে, যতটা সাথ দিতে পেরেছি, বাড়ির লোকও সাথ দিয়েছে। গাঁদা গাছ দেখুন সব জায়গাতেই কিন্তু গাঁদা গাছ আমরা তৈরি করছি। এখানে একটি আম গাছ, এখানে একটি আছে পেয়ারা গাছ, এবং এই পেয়ারা গাছের সাথে সাথেই সবচেয়ে যেটা আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা কিন্তু আমাদের কাজ দেয়, বিভিন্ন কাটা কেটে গেলে সেখানে সঙ্গে সঙ্গে অ্যালোভেরা দিয়ে দিলে, ব্যথা বা কোনো মচকে গেল, কোনো ভারী জিনিস শরীরের উপরে পড়ে গেল, সেই অ্যালোভেরা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথা হয়, এবং কাটার ক্ষেত্রেও আমরা দেখেছি অ্যালোভেরা গাছ খুব ভালো কাজ করে। তো গাইজ এই পর্যন্তই আজকে থাক, কারণ এরপরে আবার কাজে লাগবো। কারণ এই যে গাছের গোড়াগুলো খুঁড়েছি, শুধু তো গাছের গোড়াগুলো খুঁড়লে হবে না। দেখুন গাছের গোড়াগুলো খোঁড়ার ফলে কিন্তু বেশ
নিচেকার মাটিটাও কিন্তু শুকিয়ে গেছে এবং এবার জল দিতে থাকবো। আপনারা এই পর্যন্তই আজকে দেখলেন পিডি নিউজ বাংলার তরফ থেকে। আগামী দিনে আবার দেখাবো। আমি একবার লম্বা করে আপনাদের আমাদের বাগানটা দেখাতে চাই। দেখুন আমাদের এই বাগান, মাঝে কিন্তু শিশু গাছ আছে, ডাব গাছ আছে এবং সব গাছই এখানে আছে। এক কথায় বিশ্বনাথ বাবুর বাঞ্ছারামের বাগানও বলা যেতে পারে। এবং সবুজ, চারদিকটাই সবুজ, সবুজে সবুজ করার উদ্দেশ্যেই আমার এই সকাল থেকে পরিশ্রম। গাছের গোড়া সব খোলা হয়ে গেছে, পুরো বাগানটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রায় ঘরের মতোই তকতকে ঝকঝকে অবস্থায় আছে। তো এবার বাগানে গাছে জল দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ওদিকে আবার সংবাদদাতার কাজ যেহেতু করি, সংবাদ মাধ্যমে যেহেতু কাজ করি, সুতরাং খবরও সংগ্রহ করতে হবে। এই পর্যন্তই থাক, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনেই শেষ করব। এই প্রচণ্ড যে গরমের যে তাপদাহে এক গ্লাস চিনির লেবুর শরবত বড়ই উপকার। তাই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। ভালো থাকবেন গাইজ, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আগামী দিনে আবার আসবো পিডিএন নিউজ বাংলার ফেসবুকের ক্যামেরায়। ধন্যবাদ। আমি প্রদীপ কুমার মণ্ডল। শুভ দুপুর। আবার ফিরে এলাম। গাছে জল দেওয়া শেষ হয়ে গেছে। যে গর্তগুলো কেটেছিলাম সুন্দরভাবে জল দেওয়া হলো এবং জল দেখুন পুরো ভর্তি আছে। দেখাচ্ছি, সমস্ত গাছে জল ভর্তি করে দিয়েছি। কিছুটা এই বাগানের ট্যাপ থেকে নিয়েছি এবং কিছুটা নিয়েছি আমাদের পুকুর ঘাট থেকে। প্রত্যেকটি গাছের গোড়ায় দেখুন আবার যেমন কি সুন্দর এবং তরতাজা গাছগুলো আবার এত গরমেও কিন্তু ভালো থাকবে বলেই মনে হচ্ছে। তাই প্রত্যেকটি গাছের গোড়ায় আবার জল দিলাম। জল এইভাবেই দেওয়া উচিত, কারণ গ্রীষ্মকালে প্রখর যে তাপ, সেই তাপের ফলে তো গাছ এমনিই পাতা নবজ হয়ে যায়, ঠিকমতো কাজ করতে পারে না। কিন্তু গোড়ায় যদি জল থাকে তাহলে কিন্তু অনেকটাই কাজ করতে পারবে। তাই প্রত্যেকটি গাছের গোড়াতে জল দিতে হবে এবং প্রতিদিন দেওয়াটা হলে ভালো, যদি না হয় অন্তত একদিন অন্তত জল দিতে হবে। কারণ এটা তো খোলামেলা প্রকৃতির রোদ এসে একদম গাছের গোড়ায় পড়ছে। সব গাছগুলো গোড়ায় জল দিয়েছি, কারণ এইভাবেই গাছ পরিচর্যা করতে হয়। এবং বাগানটাও খুব সুন্দর লাগছে, মনের মতো ফলে ফুলে ভরে উঠুক, শস্য শ্যামলায় ভরে উঠুক, এটুকুই চাই। আর আপনারা দেখতে থাকবেন পিডি নিউজ বাংলা, কারণ পিডি নিউজ বাংলা শুধুমাত্র খবর করে না, সামাজিকতার সাথেও থাকে। এখনই পড়ে গিয়েছিলাম, একে পা ভাঙা তা অবস্থায় আবার এরকম সকাল থেকে কঠিন পরিশ্রম করে সমস্ত গোড়া খোলা এবং সমস্ত গোড়াতে আবার জল দেওয়া। সত্যি খুব কঠিন কাজ, কিন্তু দারুণ লাগছে কাজ করে। যেমন নিজে মজা পাচ্ছি, আশা করি আপনারাও পাচ্ছেন, কারণ বাগানের পরিবেশটাও খুব সুন্দর তৈরি করে ফেলেছি। অভ্যাস আগে আরও ছিল, এখন অনেকটা কাজের চাপে কমে গেছে। যাই হোক, আপনারা দেখতে থাকবেন, এইভাবে গাছ পরিচর্যা করুন। যেটা এই যে অতিরিক্ত যে গরমের হাত থেকে বাঁচতে এবং প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে অতি অবশ্যই আপনার বাগান এইভাবেই, প্রত্যেকজন এইভাবেই আপনাদের বাগান শস্য শ্যামলা করে তুলুন। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে বিশ্বে যে প্রখর গরম আসছে এবং আবার অন্যদিকে যে বরফ গলছে, এটা কিন্তু পরিবেশ বা মানুষের পক্ষে খুব একটা ভালো নয়, যে কোনো প্রাণীর পক্ষেই ভালো নয় এবং সমগ্র কথা হচ্ছে পৃথিবীর পক্ষে ভালো নয়। তাই আপনারা গাছ লাগাতে থাকুন, গাছ পরিচর্যা করতে থাকুন। শুধু গাছ লাগালে হবে না, গাছ পরিচর্যা করতে হবে। সেইভাবেই গাছ পরিচর্যা করে এইভাবেই শস্য শ্যামলা অর্থাৎ সবুজায়ন করে তুলুন। সেটাই হবে আপনাদের লক্ষ্য আগামী দিনের প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য। তাই আজ আসছি, অনেকটাই ভিডিও আপনাদের দেখালাম, আবার আসতে থাকবো। আমি প্রদীপ কুমার মণ্ডল, পিডি নিউজ বাংলা, খণ্ডঘোষ ব্লকের অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার, যেখানে বলতে পারেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার মধ্যে খণ্ডঘোষ ব্লক, তারই অন্তর্গত কোয়ের অঞ্চলের বড়গোপীনাথপুর গ্রামের মণ্ডল বাড়ির যে বিশ্বনাথ মণ্ডলের বাগান, বিশুবাবুর বাগান, যেমন আমরা বাঞ্ছারামের বাগান শুনেছি, সেই বিশুবাবুর বাগানের আজকে দৃশ্য দেখালাম পিডি নিউজ বাংলার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকুন,
সমাজকে এইভাবেই গড়ে তুলুন। নমস্কার বন্ধু।